उत्तर प्रदेश, बिहार और अब पश्चिम बंगाल। ভারতের পশ্চিমবঙ্গে ১.৫ দশকের মমতা যুগের অবসান ঘটেছে। প্রথমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। हर बंगालवासी को भरोसा देता हूं, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। দলটির ক্ষমতায় আসা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সীমান্তের এপারে বাংলাদেশে। প্রশ্ন উঠছে, বিজেপির ক্ষমতায় আসায় কেমন প্রভাব পড়বে বাংলাদেশের ওপর? কলকাতায় ক্ষমতার এই পালাবদলে কি ঢাকার চিন্তিত হওয়া উচিত, নাকি নতুন সম্ভাবনা হিসেবে দেখা উচিত? পশ্চিমবঙ্গ জানবো বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা প্রায় ২,২১৬.৭ কিলোমিটার। ভাষা, শিল্প, সাহিত্য, ঐতিহ্যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মিল অনেক বেশি। তাই কলকাতা বা ঢাকার চালকের আসনে কে বা কারা আছে তা খুব ভালোভাবেই প্রভাব ফেলে দুই দেশে। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক আলতাফ পারভেজ কলকাতায় বিজেপির ক্ষমতায় আসাকে বাংলাদেশের জন্য একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার মতে, আসাম ও পশ্চিমবঙ্গে এনআরসি ও এসআইআর এর নামে প্রায় ৫০ লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার যে প্রক্রিয়া চলছে তা এই দুই দেশের সীমান্ত সংকটে নতুন মাত্রা যোগ করবে। এই বিশাল জনগোষ্ঠীর বড় অংশই মুসলিম, যাদের বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার রাজনৈতিক ইচ্ছা বিজেপির মধ্যে প্রবল। এখন দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় থাকায় অবৈধ বাংলাদেশি ফেরত পাঠানোর নাম করে সীমান্তে পুশিনের চাপ নিশ্চিতভাবেই বাড়বে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের কারণে সংখ্যালঘুরা কোণঠাসা হয়ে পড়লে তাদের একটি অংশ জীবন বাঁচাতে বাংলাদেশে চলে আসতে চাইতে পারে, যা ঢাকার নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলতাফ পারভেজ। অন্যদিকে আসামের হিমন্ত বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর মতো নেতারা বিজেপির কেন্দ্রীয় পর্যায়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে বাংলাদেশ বিরোধী বক্তব্যকে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করে থাকেন। ফলে আগামীতে পশ্চিমবঙ্গেও পুশিন বা পুশব্যাক আতঙ্ক বাড়তে পারে। পুশিন বা পুশব্যাক বলতে সাধারণত এক দেশে থাকা মানুষদের সীমান্ত দিয়ে জোর করে প্রতিবেশী দেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়াকে বোঝায়। আরেকটি অনুমানের কথাও বলেন আলতাফ পারভেজ। তার মতে, মতুয়া সম্প্রদায়ের মানুষেরাও এখন বলতে পারেন যে তাদের নাগরিক অধিকার দিতে হবে। যদি তাদের জন্য সিএএ কার্যকর করা হয়, তাহলে বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের ভারতে যাওয়ার প্রবণতাও বাড়তে পারে। পশ্চিমবঙ্গের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুরী বিজেপির এই জয়কে উভয় দেশের জন্য একটা বিপজ্জনক ইঙ্গিত হিসেবে দেখছেন। তার মতে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে প্রচার করেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ রোহিঙ্গাও রয়েছে। এরা সবাই বাংলাদেশ থেকে এসেছে এবং এদেরকে তাড়াতে হবে। ভারতের সংখ্যালঘু নাগরিকদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা তকমা দিয়ে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য ভোটারদের একটি বড় অংশকে প্রভাবিত করেছে বলেও মনে করেন অর্ক ভাদুরী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশের শেষ নির্বাচনের ফলাফলে জামাতি ইসলামী সীমান্তবর্তী জেলাগুলোতে ভালো ফল করেছে। ঠিক তার পাশেই বিজেপির পক্ষের বলয় তৈরি হয়েছে। অর্ক ভাদুরীর মতে, আগামীতে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে। বিজেপি ও জামাতি ইসলামী দুপক্ষই নিজেদের রাজনৈতিক স্বার্থে এটাকে জিইয়ে রাখবে। ফলে দুটো দেশেরই শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক মানুষের বিপদ বাড়বে। বিজেপির জয় কোনো কোনো ক্ষেত্রে সুযোগও তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলতাফ পারভেজ মনে করেন, এতদিন দিল্লির কেন্দ্রীয় সরকার তিস্তা পানি বন্টনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির অজুহাত দিত। এখন কেন্দ্র ও রাজ্য উভয় জায়গায় একই দল ক্ষমতায় থাকায় বাংলাদেশ পানি বন্টনের বিষয়ে জোরালো দাবি তোলার একটা পরিষ্কার সুযোগ পাচ্ছে। পাশাপাশি গঙ্গা চুক্তির নবায়ন ও ভিসা সমস্যা সমাধানের বিষয়েও আলোচনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। গঙ্গা চুক্তির নবায়ন ও ভিসা সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হবে বলে তিনি আশাবাদী। তবে কলকাতার সাংবাদিক শুভজিৎ বাগচি মনে করেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২,০০০ কিলোমিটারেরও বেশি সীমান্তের ব্যবস্থাপনা এখন আলোচনার বিষয় হবে। এই নির্বাচনের ফল বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কতটা প্রভাবিত করবে, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সীমান্ত ইস্যুতে কিভাবে বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা ও কাজ করবে, এর উপরেই ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করবে। আলতাফ পারভেজ বলেন, সীমান্ত চুক্তি থাকার পরেও সীমান্তে বেসামরিক মানুষ
প্রায়ই নির্যাতনের মুখোমুখি হয়। অনেকেরই পরিবার পরিজন দুই দিকেই আছে, কর্মসংস্থানও দুদিকে। তারা অনেক সময় মরিয়া হয়ে আসা যাওয়ার চেষ্টা করে। বিজেপির দিক থেকে সীমান্ত ব্যবস্থাপনা আরো কঠোর করা হলে ভোগান্তি বাড়ার আশঙ্কাও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান এবং কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির প্রচার দুই দেশের মানুষের মধ্যে বিভাজন বাড়িয়ে দিতে পারে। যদি পশ্চিমবঙ্গের ধর্মীয় পরিচয় বা খাদ্যাভ্যাসের কারণে সংখ্যালঘুরা নতুন করে চাপের মুখে পড়ে, তবে তার প্রতিক্রিয়া বাংলাদেশের উগ্রপন্থী শক্তিগুলোকে উস্কে দেওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে একদিকে যেমন তিস্তার পানির ন্যায্য অধিকার আদায়ের পথ তৈরি হয়েছে, অন্যদিকে সাম্প্রদায়িক মেরুকরণ ও পুশিন আতঙ্কে সীমান্তের স্থিতিশীলতা নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ঢাকা ও দিল্লির কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক বোঝাপড়াই নির্ধারণ করবে আগামী দিনগুলোতে এই প্রভাব কতটা গভীর হবে।